তার 18 তারিখে তাদের সাথে এই দুই পক্ষকে নিয়ে সমঝোতা করার জন্য স্পষ্ট তারিখ ঘোষণা ছিল। উভয় পক্ষ প্রস্তুতিও নিচ্ছেন। আমাদের পক্ষ থেকে ওলামায়ে কেরাম এবং তাবলীগী মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল যে ওই উপদেষ্টাদের সাথে, সরকারের সাথে, সমন্বয়কদের সাথে এই বৈঠকে কি বিষয় নিয়ে কথাবার্তা হবে তার প্রস্তুতি নেওয়া। ঠিক এই মুহূর্তে রাতের অন্ধকারে তারা সন্ত্রাসী হামলাটা চালিয়েছে। সুতরাং বাস্তবতা হচ্ছে তাদের কথার বিপরীত, আর কথা হচ্ছে কারসাজিমূলক। আরেকটা যেটা বলে রাজনৈতিক কথাবার্তা, দেখেন এগুলো হচ্ছে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে বিভ্রান্তি ছড়ানোর কারসাজি। কারণ এইখানে একটা কথা বলা হয় যে উলামায়ে কেরাম যারা তাবলীগের সাথে ছিল না, তাহলে এই পৃথিবীতে তাবলীগ করছে কারা? সব উলামায়ে কেরাম তো তাবলীগ করেছে। এই যে ইলিয়াস রাহিমাহুল্লাহ, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ শুরু করেছেন, তিনি কি আলেম ছিলেন না? যিনি এখন সাতপন্থী হয়ে কাজ করতেছেন এই দেশে, ওয়াসিফ সাহেব, উনিও তো মাওলানা বলে সাদ সাহেবকে মান্য করতেছেন। আর এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলো হচ্ছে প্রত্যেকটা কওমি মাদ্রাসা তাবলীগের একটা মাদ্রাসা। সেখান থেকে শিক্ষকরা, মুতামিমরা, ছাত্ররা নিয়মিত তাবলীগ জামাতের সাথে কাজ করতেছেন। আর উলামায়ে কেরামের কর্তব্য হচ্ছে দ্বীনের উপর কেউ যদি কোনো প্রকারের বিকৃতি সাধন করার চেষ্টা করে অথবা কোনো অপব্যাখ্যা দেয়, তার সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো এবং তার ইসলাহ করা, তার সংশোধন করা, সেই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছে। যখনই এটাকে স্বাভাবিকভাবে বলি, একটা উদাহরণ দেই, যদি কোনো কেউ পকেট মারতে চায় আর আমি যদি এইভাবে আমার পকেট সেভ করে রাখি, সে কেবল বারবার বলবে ভাই অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, আপনি রোল চলে বসেন। অসুবিধাটা হচ্ছে এই মুহূর্তে উলামায়ে কেরামের কারণে, সেই জন্য উলামায়ে কেরামকে টার্গেট করে তারা শুরু করে